আইএসএল এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে কিন্তু এবার টার্গেট করলো, উজবেকিস্তানের প্লেয়ারকে সই করিয়ে চমক দিল ট্রান্সফার উইন্ডোতে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে। আবারও আমরা ডার্বি ম্যাচ দেখতে চলেছি, সেই নিয়ে কথা বলার রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকে আমরা কথা বলি সন্তোষ ট্রফির ম্যাচ নিয়ে, তো বাংলা দল কিন্তু তারা জয়ের হ্যাট্রিক করেছে। সায়ন দুর্দান্ত ছন্দে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটা ছন্দবদ্ধ ফুটবল খেলছে। আজকে বাংলা দল কিন্তু মুখোমুখি হতে চলেছে তামিলনাড়ুর সঙ্গে। তো এই ম্যাচটাও কিন্তু দুপুর 2টো থেকে হবে। খেলা তোমরা দেখতে পাবে ফিফা প্লাস মোবাইল অ্যাপ্লিকেশনে। এছাড়া লাইভ স্ট্রিমিংয়ের আপডেট আমরা শেয়ার করে দেব আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। এছাড়া আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। সেখানে খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবে। তো অবশ্যই এই ম্যাচটা বাংলা দল জিততে চাইছে। প্রত্যেকটা ম্যাচকে সঞ্জয় সেন কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিচ্ছে, এবং হাতে কম সময়ের মধ্যে এই ম্যাচটা জিততে পারলে অনেকটা মনোবল ফিরে পাবে। এবং কিছু প্লেয়ার তারা ইনজুরির মধ্যে রয়েছে, সেসব বাদ রেখেও কিন্তু বাংলা দল ভালো করার চেষ্টা করছে। যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপর যদি আবারও ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো আমরা জানুয়ারি মাসেই কিন্তু 2টো ডার্বি ম্যাচ দেখে ফেললাম। আবার কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসেও ডার্বি ম্যাচ দেখতে পাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমরা অনূর্ধ্ব 18 দলের ডার্বি রেখেছি। তারপর এই কয়েকদিন আগেই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি দেখেছি। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান তারা তো নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। তো সেক্ষেত্রে কিন্তু এবার জোনাল যে স্টেজ, সেই জোনাল গ্রুপের কিন্তু আবারও আমরা ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। তো সেক্ষেত্রে আমরা যদি কথা বলি, ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে 29শে জানুয়ারি ব্যারাকপুর স্টেডিয়ামে, দুপুর 3টে থেকে খেলা হবে। দ্বিতীয় ম্যাচ রয়েছে 1 ফেব্রুয়ারি, ইউনাইটেডের মুখোমুখি হবে ব্যারাকপুর স্টেডিয়ামে, সকাল 10:30 থেকে খেলা রয়েছে। তারপর রয়েছে 4 ফেব্রুয়ারি রাজস্থান ইউনাইটেডের সঙ্গে খেলা, কিন্তু মাঠ এখনও ঘোষণা হয়নি, সেটা পরবর্তী সময় ঘোষণা হবে। তারপর সেই বড় ম্যাচ ডার্বি ম্যাচ কিন্তু আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে 7ই ফেব্রুয়ারি, দুপুর 3টে থেকে খেলা হবে। তারও কিন্তু এখনও মাঠ ঘোষণা হয়নি। এবং ইস্ট বেঙ্গল শেষ এই জোনাল স্টেজের ম্যাচ খেলবে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে 10ই ফেব্রুয়ারি। হাতে কম সময়, কয়েকদিনের ব্যবধানে খেলতে হবে। তো পুরো যে সম্পূর্ণ সূচি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছি। যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন হয়ে যেও। সেখানে আমরা শেয়ার করে দিয়েছি মোহনবাগানের ম্যাচ রয়েছে কবে, কিভাবে তোমরা ম্যাচ দেখতে পাবে সেটাও তোমরা পরবর্তী সময় জানতে পেরে যাবে। আর এই ম্যাচগুলো তোমাদের দেখার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, আশা করছি তোমরা এই ম্যাচগুলো দেখতে পাবে। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটু অন্যান্য দলগুলোকে নিয়ে, তো সেক্ষেত্রে আমরা প্রথমেই একটা প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করি। সেটা হচ্ছে 31 বছর বয়সী উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার মিলজাস কাসিমভ, যাকে কিন্তু আমরা মোহামেডানের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি। আইএসএলের মঞ্চেও তাকে আমরা মোহামেডানের হয়ে খেলতে দেখেছি। এছাড়া তাকে নেরোকাতেও আমরা খেলতে দেখেছি। তো এই মোহামেডান ছেড়ে যাওয়ার পর কিন্তু সে একটা সেকেন্ড টায়ার লিগের ক্লাব উজবেকিস্তানে সেখানে সাইন করেছিল, এবং সেখানে গিয়ে কিন্তু সেই দলকে চ্যাম্পিয়ন করেছিল। এবং এই প্লেয়ারটার মধ্যে একটা কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, কিছুটা সময় সে মোহামেডানে একটু মাথা গরম করেছিল, কিন্তু সেটা বাদ দিলেও কিন্তু এই উজবেকিস্তানের প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি রয়েছে। তো এই কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু আমরা আরও একবার ইন্ডিয়াতে ব্যাক করতে দেখলাম। তাকে কিন্তু গোকুলাম কেরালা সাইন করিয়ে নিয়েছে। গোকুলাম কেরালার জার্সি গায়ে কিন্তু আমরা আই লিগে এই কাসিমভকে দেখতে পাবো। তো এছাড়া যদি আমরা
কথা বলি অস্ট্রেলিয়ান একজন স্ট্রাইকারকে নিয়ে, সেও কিন্তু আবারও আইএসএলে ফিরে আসতে চলেছে এবং রিসেন্ট পারফরমেন্স কিন্তু তার মোটামুটি ভালোই রয়েছে। তো সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জর্ডান মারে, যাকে কিন্তু আমরা আইএসএলে বেশ কিছু দলের হয়ে ভালো পারফরমেন্স করতে দেখেছি। শুরুটা হয়েছিল কেরালা ব্লাস্টার্স, পরবর্তী সময় সেখান থেকে সে জামশেদপুরে যায়, জামশেদপুরে কিছুটা সময় কাটানোর পর সে চেন্নাই এনএফসিতে ফিরে আসে, চেন্নাই ছেড়ে আবারও জামশেদপুরে যায়, কিন্তু বর্তমানে কিন্তু সে ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল মালয়েশিয়া সুপার লিগে কিন্তু সে খেলছে এবং এই সিজনে যদি তার আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, টোটাল কিন্তু সে খেলেছে 15টা ম্যাচ, সেখানে 6টা গোল 4টে অ্যাসিস্ট, অর্থাৎ 10টা গোলের কিন্তু অবদান রয়েছে এই জর্ডান মারে। এবার আইএসএলের একটা অনিশ্চয়তার কারণে সে আইএসএল থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আইএসএল হচ্ছে, বেশ কিছু আইএসএল ক্লাবের অফার কিন্তু জর্ডান মারের কাছে পৌঁছে গেছে বলে শোনা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু চেন্নাই এনএফসিতে তার ফিরে আসার একটা চান্স রয়েছে। আরও কিছু দল কিন্তু জর্ডান মারেকে ট্রাই করছে, কারণ তার পারফরমেন্স রিসেন্ট টাইমে ভালো, বয়সটা ভালো এবং হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। আইএসএলে খেলেছে, মূলত সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে, কিন্তু এরকম একজন কোয়ালিটি প্লেয়ার এবং ইন্ডিয়ান ফুটবলে পরিচিত প্লেয়ার সে যদি ব্যাক করে সেটা তো খুবই ভালো হবে। এবং তার শতাধিক ম্যাচ কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা হয়ে গেছে। আইএসএলেও 74টা ম্যাচে 22টা গোল 3টে অ্যাসিস্ট ছিল। তো ওভারঅল এই প্লেয়ার যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত তাকে চেন্নাই এনএফসি সাইন করায় নাকি সে অন্য কোনো দলে সাইন করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা একটুখানি চেন্নাই এনএফসিকে নিয়ে কথা বলছি, যখন চেন্নাই এনএফসির প্রস্তুতি নিয়ে কথা বলি, তো তাদের প্লেয়ারদের নিয়ে কিন্তু চেন্নাই এনএফসিও প্রস্তুতি শুরু করে দিল, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। এছাড়া কিন্তু আমরা যে দলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জামশেদপুর এফসি। তো ওয়েং কোয়েল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং ওয়েং কোয়েলের কিন্তু অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার হচ্ছে মাধি তালাল, কারণ চেন্নাই এফসিতে যখন ওয়েং কোয়েল ছিল তখন ইস্টবেঙ্গলে সাইন করেছিল মাধি তালাল, কিন্তু চেন্নাই এফসি সেই সময় খুব করে চাইছিল যে মাধি তালালকে সাইন করানোর পরবর্তী সময়ও চাইছিল চেন্নাই এফসি যে মাধি তালালকে তাদের দলে নেওয়া, কনরশিলকে তারা ছাড়তে, যেহেতু কনরশিল ছাড়তে চাইছিল, তো সেই মাধি তালাল কিন্তু এবার আবার গেছে কনরশিল্ডের কাছে। এবং তালাল অবশ্যই একজন ম্যাজিশিয়ান, তার খেলার মধ্যে তার যে গুণাবলী আমরা দেখতে পেয়েছি, গোল করতে পারে, গোল করাতে পারে, পুরো খেলাটাকে কন্ট্রোল করতে পারে। তো ওয়েং কোয়েল কিন্তু একটা সেট দল পেয়েছে, জামশেদপুর একটা 6 বিদেশি নিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছে, যেরকম জামশেদপুর দল গঠন করে। তো সেই জায়গায় মাধি তালাল কিন্তু অন্যতম কি প্লেয়ার হয়ে উঠতে পারে এই জামশেদপুর দলের জন্য। তো এরপরে যদি আমরা আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 29 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে, রেনিয়ার ফার্নান্ডেজ। তো রেনিয়ার কিন্তু ক্লাব ক্যারিয়ারে মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসিতে দীর্ঘদিন ফুটবল খেলেছে। এছাড়া তার মোহনবাগানে খেলারও অভিজ্ঞতা রয়েছে। আইএসএলে 100-র ওপর ম্যাচ খেলেছে। সেই প্লেয়ার কিন্তু ফ্রি প্লেয়ার ছিল এবং এই প্লেয়ারকে কিন্তু আমরা আরও একবার এফসি গোয়ার জার্সি গায়ে দেখব। সে কিন্তু এফসি গোয়াতে জয়েন করছে, এটা কিন্তু গোয়ার জন্য একটা খুব ভালো সুখবর, সেটা বলতেই হয়। এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু 2জন প্লেয়ারকে সাইন করানোর জন্য একদম ক্লোজ হয়ে গেছে। একজন খুব ট্যালেন্টেড ডিফেন্ডারকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে এবং সেই ডিফেন্ডারের নাম আমি আজকেও জানি না, হয়তো রাতের মধ্যে জানতে পেরে যাব, তোমাদের জানিয়ে দেব। তো সেই একজন ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। এছাড়া ইস্টবেঙ্গল উইঙ্গারের সন্ধানে রয়েছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গল 2জন প্লেয়ারকে শর্টলিস্ট করেছে, তাদেরও সাইন করাতে চলেছে। তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আনছে, কিন্তু এর মধ্যেই যেটা ইস্টবেঙ্গলকে নিয়ে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, যখন সমস্ত দলরা প্রস্তুতি নিচ্ছে, প্র্যাকটিস ম্যাচ খেলছে, ইস্টবেঙ্গল এই যে সাময়িক একটা বিশ্রাম দেওয়াটা কি খুবই দরকার ছিল। হয়তো কোচ মনে করেছে যে একটু রেস্ট দিলে তারা মেন্টালি আরও ভালো ফ্রেশ হয়ে আসতে পারবে, কিন্তু অন্তত তাদের প্র্যাকটিসের মধ্যে রেখে একদিন মাঝখানে ছুটি কি 2 দিন ছুটি দেওয়া হলো ঠিক আছে, কিন্তু এই টানা 4-5 দিন ছুটি দেওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। যাই হোক, প্লেয়াররা কিন্তু এদিক ওদিক ঘুরতে চলে গেছে, কেভিন সিভিলে, জয় গুপ্তা তারাও ঘুরছে একই সাথে। এটা একটা ভালো ব্যাপার যে প্লেয়াররা প্লেয়ারদের সাথে বা কোচিং স্টাফদের সাথে ঘোরাফেরা করছে, এতে কিন্তু যে মাঠের মধ্যে থেকেও মাঠের বাইরের একটা সম্পর্ক খুব ভালো থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।